বিগত 15 বছর ধরে কাঁটা তারের ওপারে চাষবাসের কাজ করেন বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর মৌজার চাষিরা। দিনের নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য বিএসএফ কে পরিচয়পত্র দেখিয়ে তবেই সীমান্তের কাঁটা তারের ওপারে নিজেদের জমিতে গিয়ে চাষ করার ছাড়পত্র মিলত তাদের। কিন্তু কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের জমিতে জল সেচের সমস্যার মুখে পড়তে হতো স্থানীয় চাষিদের। ফলে চাষবাস জল ছাড়া প্রায় বন্ধের মুখেই পড়ে যাচ্ছিল। এবার কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের জমিতে সোলার মিনি রিভার লিফট ইরিগেশনের মাধ্যমে চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্বভাবতই খুশির হাওয়া চাষিদের পরিবারে। এবার থেকে সেখানে ফলবে সোনার ফসল। চাষের কাজের জন্য অভাব হবে না জলের। এর জন্য খরচ হবে 24,29,590 টাকা। সেই জায়গায় স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন এগ্রি মেকানিক্যাল দপ্তরের সহকারী বাস্তুকার, ঠিকাদার সংস্থার লোকজন সহ বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ। আগামী নভেম্বর থেকেই সৌর বিদ্যুৎ চালিত রিভার লিফট ইরিগেশনের মাধ্যমে চাষি সুবিধা পাবেন জয়ন্তপুর মৌজার চাষিরা। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাষিরা। আমরা জয়ন্তপুর মৌজার কৃষকবৃন্দ, তাই এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সোলার পাম্প প্রকল্প, মিনি সোলার পাম্প প্রকল্প নিজস্ব ব্যয়ে আমাদের এখানে একটা স্যাংশন করেছে। তাই এতে আমরা এখানকার অন্তত কমপক্ষে 100 ঘর চাষি ফ্যামিলি 100 ঘর ফ্যামিলি বিশালভাবে উপকৃত হবে। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষভাবে আমাদের আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রকল্পটা করার জন্য। বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর মৌজা কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় 150 বিঘা জমি রয়েছে। ফলে কম বেশি প্রায় 100 চাষি উপকৃত হবেন। তারা সৌরশক্তি চালিত RLI এর মাধ্যমে ন্যূনতম খরচে জমিতে জল সেচ করতে পারবেন। এতদিন ধরে পড়ে থাকা পতিত জমিতে ফের উৎপন্ন হবে ফসল। আগামী নভেম্বর থেকেই ওই পতিত জমিতে ফের চাষ শুরু করতে পারবেন চাষিরা। এদিন ওই জায়গার পরিদর্শন করেন এগ্রি মেকানিক্যাল বনগাঁর সহকারী ইঞ্জিনিয়ার শুভজিৎ সরকার। মানে সরকারি স্কিম ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে সোলার মিনি RLI স্কিম, যেটার মাধ্যমে মোটামুটি আমরা মানে প্রান্তিক ক্ষুদ্র চাষিদের 150 বিঘে পর্যন্ত চাষের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। পুরোটাই সোলার সিস্টেম, মানে আগামী দিনে অতিরিক্ত যে ইলেকট্রিক বিলের খরচ সেই খরচগুলো লাগছে না। তো স্কিম পাস হয়ে গেছে। আপাতত সব বেনিফিশিয়ারির সঙ্গে একটা প্রাথমিক মিটিং করে নেওয়া হলো। এখন তো বর্ষাকাল, বর্ষার শেষেই কাজ শুরু হবে। দেখুন, প্রায় 150 বিঘের এর আওতায় আসবে চাষে। তো সেই 150 বিঘেতে যতজন চাষি পড়ছে সবাই এতে উপকৃত হবে। খুব সম্ভবত এনাদের দেওয়া তথ্য অনুযায়ী 30-40 জন চাষি তো অবশ্যই আসবে এর আওতায়। বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ, ঠিকাদার সংস্থার লোকজন এবং স্থানীয় চাষিরা সকলেই উপস্থিত ছিলেন এই আলোচনায়। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কি বললেন আসুন শুনে নিন। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের এই সীমান্ত এলাকায় জয়ন্তীপুর মৌজার যে চাষিরা, তারা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগতেন। যারা বিশেষ করে তার কাটার ওপাশে যাদের জমি, সেচের সমস্যার জন্য তারা ঠিকঠাক মতো চাষাবাদ করতে পারতেন না, এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে সেই দাবি করছিলেন যাতে ওখানে একটা সেচের ব্যবস্থা করা যায়। 2022 সালে আমি যখন এখানকার প্রধান ছিলাম, তখন আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম আমরা এগ্রো মেকানিক্যালের কাছে, যে এখানে একটা মিনি RLI করা হোক সোলার সিস্টেমে, সৌর বিদ্যুৎ চালিত। এবং সেটা খুবই আনন্দের বিষয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেটা অনুমোদন দিয়েছেন, এবং সম্পূর্ণ রাজ্য সরকারের প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হবে। এবং এখানে প্রায় 150 বিঘা জমি এই সেচের আওতায় আসবেন। প্রায় 100-র উপরে চাষি উপকৃত হবেন, এবং এখানকার চাষিরা খুবই আনন্দিত যে তার কাটার ওপাশে যে জমিগুলো এতদিন পতিত হয়ে পড়ে থাকতো, সেই জমিগুলো আজকে চাষাবাদ হবে, সেখানে নতুন করে ফসল ফুলবে। চাষিরা খুবই আনন্দিত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এর সাথে সাথে আরও কিছু প্রকল্প আমাদের তার কাছে আমরা আবার পাঠাবো যে চাষিদের উপকারের জন্য। সেইগুলো আশা রাখি আগামী দিনে তার অনুমোদন হবে। তারই একটা প্রাথমিক পর্যবেক্ষণ আজকে হলো। ওখানকার দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা এসেছিলেন, তারা জায়গা দেখে গেলেন, এবং যে এজেন্সি এই কাজটা করবেন ঠিকাদার সংস্থা, তারাও দেখে গেলেন। মোটামুটি বর্ষা মৌসুমটা পার হলেই এই কাজ শুরু হবে, এবং আশা করা যাচ্ছে আগামী শীতের মরশুমের আগেই
এই সেচের মাধ্যমে এখানকার চাষিরা চাষ করতে পারবে। প্রায় বন্ধের মুখে পড়ে থাকা চাষবাস আবার শুরু হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে। পতিত জমিতে সোনার ফসল ফলানোর খুশিতে সেখানকার স্থানীয় চাষিরা। বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।